আইছি। আরে আমি এলাম শিলিগুড়ি। আমার যে কোনো সময় একটা কইরি। আমার তোরা প্রোটেকশন দেন লাগবো। স্যার জীবনে প্রথম বুড়ি কাটিছি তো কিন্তু বুঝি নাই আর আমরা বলবো না। এত টাকা খরচ করে বুড়ি কাটলাম তা আমার জীবনে কোনো নিরাপত্তা নাই। আমার বম্মা থাকা ভালো আছে। স্যার এরপরে আপনি রুফে এটা কইলে আমরা জীবন তো হইলো বাঁচাম। যেহেতু উঠতেছিলি আমরা আমার নিকে জান দিবি। আমার মনে হইতাছে কি তখন নিকে আলাদা এক জোড়া বুড়ি কাটরা হান্নে নি। স্যার আমরা এলাম আপনার বুড়ি কাট আমরা আঙ্গনিকা বুড়ি কাটরা হান্নে বুকে। স্যার আন্নে না হাফ প্যান্ট পিনদাছিলেন আন্নে হাফ প্যান্ট গো। হাসে তো আমার হাফ প্যান্ট গো। আমি তো নোটিস করি নাই। সিজন তো কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে। তাকে যাও না দোকান তো ডাকে আছে। স্যার আপনি এতই ডরান কোনটা হাফ প্যান্ট খুলে পড়ে আছে তাও জানি না। কি কস আমি এলাম বোম্বাই থাকা মানুষ। আমি কাকার দিকে ডরানি। খালি একটু হাত তো কাঁপতাছে আর বুকটা ধরবর করতেছে। স্যার আপনি তাহলে এই অবস্থায় ঘুরবেন কেমন করে? আর হুন তোরা দুজন যদি আমার ওই প্যান বিছরা নাই না দেখ তখন দুজনের আজকে চাকরি ক্যান্সেল। স্যার সাধারণ একটা প্যানের নিগা আমার চাকরি ক্যান্সেল করে দিবেন? ক্যান্সেল করুন না দোষ না বৃষ্টি হইতাছে আমার প্যান বন একলা একলা ভিজতাছে। স্যার আমার চাকরি ক্যান্সেল করুন না জানি সাধারণ একটা প্যানই তো। কি কইলি তুই আমার প্যান রে সাধারণ প্যান কইলি? তুই কি জানাস এই প্যানের পিছে কত হিস্টরি আছে? স্যার প্যানের আবার হিস্টরি আছে? কি হিস্টরি? হিস্টরি হলো আমি ওকে বোম্বাই ছিলাম আমির খানের বাড়িতে থাকছিলাম। আমির খান ওই প্যানটা কিনছাল আমির খানের বড় হই দেখে আমার দিয়ে দিছে। বান্না দিলে আমির খানেরও প্যান পিনতুন আমি নিবার চাইছিলাম না আমির খান জোর করে দিল এজন্য নিলাম। না নিলেও খারাপ দেখান চাই। বা প্যানটা দিলে তো মেলা দামি না বেশি দামি না বাইতে প্যান মান নিয়া কিনছাল মাত্র 70,000 টাকা। 70,000 টাকা দাম এক বিঘা মাটি কিনা যায় তা আপনি মারতে কইলেন? হ্যাঁ ওটা তো কিছুই না এই যে গুলি রাজ দেখতাছ এটা দিয়ে সাইরা ফিল্মের শুটিং করছে। এটা আবার কি কোন ছাড়ো দে তো নান্নে রাত নিতেছে। কি যে কো বইটা রে আবার। Hey bro, this is my half pen. Give me my half pen. এই তুমি আমার ইংরেজিতে গাল দিলে কে? আমি কি কিছুই বুঝি না। হ্যাঁ আইনারে গাল দেন তো এটা ছাড়ের পেন চাইছে। পেন চাইছে না গাল দিছে ওটা আমি বুঝছি। আমি বাড়ির মুখে ইংরেজি স্কুল আছে আমি অত মূর্খ না। স্যার একটা সিম্পল ইংলিশ কইলাম তাও বুঝলো না। এখন নাকি কেমবা বনবাস করি। স্যার এটা বনবাস না বসবাস। কত কি? পেন আমি এটা রাস্তা থেকে পাই আনছি এটা তোমাকে দিম কে? বডিগার্ড ইনি হাও তাড়াতাড়ি পেনটা নিয়ে হও। আর তোমরা এটা কি করলা? পাউস তো নিলে কে জোর করিয়া? জোরে কি আছে? ছাড়ের পেন ছাড়ে নিয়ে দিলাম। আচ্ছা পেন নিছো নিছো আমি যে পাইয়া দিলাম এই হিসেবে আমার কিছু পুরস্কার দাও। পুরস্কার দেবো? তুমি যে পেনটারে আধা টাচ করছো এটাই তো তোমার সৌভাগ্য। যে না আমার হাফ পেন এটা নিয়ে আবার বড় বড় কথা। তোমাকে ওকে কথা কই আমি আর সময় নষ্ট করব না আমি যাই গে। স্যার আন্নার কাকার ধারবানি খেয়ে আমার খিদা লেগে গেছে গা কিছু খাওয়াই। তোকে খিদা লাগছে আগে হই না আমার বুড়ি গাট না খেয়ে থাকবো এটা কি আমার সহ্য হয়? স্যার আপনার কি পয়সা আছে? হ্যাঁ কি কর বোম্বাই থেকে আর পরে দোকানে কিছু কিনবার গেলে দোকানিরা আমার দিকে ধরিয়ে আমার বস্তু দেবে তাই নেই তাহলে নুন যাই কোনটা খাই আহি তাহলে পেনটা পিন দিয়ে দে। পেন আবার পিন দেওয়া যান না কেটন রে ওই সেনু যাই ভালো তো দেওয়া যায় দেখি পেন পিন দেওয়া যায় চান্দু ডন আরিফুল ডন। ও রাশিদুল ভাই দিয়ে নেই রাশিদুল ভাই দিয়ে বাইতে এসো আমি আরো ভাবলাম আর এগুলো নিয়ে আবার মুম্বাই গেল নাকি। মুম্বাই যাওয়ার আউস একবারে মিলে গেছে গা বাইসে থাকতে আর বলতে নিয়ে কোন মুম্বাই যান না। হেই কি কই কিনা আরিফুল মুম্বাই যায় যে ট্রেনিং নিয়ে আইছে আঙ্গো এলাকার একদম সেলিব্রিটি হয়ে গেছে গা। আর একটা মাস যদি আর ভালো করে ট্রেনিং দিয়ে হারো সারা আসামের ভিতরে টপ সেলিব্রিটি হয়ে যাবো। ও তোমার সেলিব্রিটি ওর একবার মুম্বাই নিয়ে যে বাপ ধরে ঘুরে থেকে থেকেই মন পোস্ট দিয়ে ঘুরে আমারই চিনে না।
দেহ হচ্ছে পাড়ার মধ্যে 1 নম্বর সেলিব্রিটি, একটু বাবার কষ্ট থাকবোই। এটা একটু ভাব দেয়নি, সারাটা দিন ভাব ধরে করে আর একটা কাম করে না। ওর নানা যে একটা ওর ছাগল দিছে, আগে ছাগলের যে যত্ন করতো এখানে ছাগলের নামই ওনার না। ঠিকই তো আছে, আরিফুলের না গেলে এখন সেলিব্রিটি ছাগলের বোকা যাইবই কেবল। ও ছাগলের গোয়ালে তোমার যে ছাগলের কথা, বিচার ছাগল দেয়। গল্প না, বাড়িতে কোনো কাম করবো না, খালি পোস্ট দিয়ে ঘুরবো, অন্য করে ঘুরলে কি পেটে ভাত যাবো? রাশিদুল ভাই, আসলে তোমার ভুল আর ভুল আছে। আরিফুল একদিন এমন পর্যায়ে যাইবো, একটা প্রোগ্রাম করে 50টা ছাগলের দাম আনবো। আচ্ছা, আরিফুল বাইতে নাই? বাইতে সাল সকালে কি করছে জানো, দুজন বডিগার্ড নিয়ে বাইতে আছে। আমি আসলাম রাগের মুড়ে, দাবরানি দিয়েছি 4-5 ঘন্টা বাইতে গেছে না, অল্প টেনশন হইতেছে, বুঝছো না? হেই, এটা তুমি একটা কাম করছো না? আরিফুলের নিয়মিত তুমি চোখে চোখে রাখো নাকি? আরিফুল হলে এই পাড়ার একমাত্র সেলিব্রিটি, ওরে কেরামন কোন দিয়ে কিডন্যাপ করে নিয়ে হারে, এটা কি তুমি জানো? আচ্ছা, ওরা তারা ঘুরেও কিন্তু আর বলে আসতে বেশি নেই। হাসান খেতে ওরা কেউ কিডন্যাপ করে নিয়ে গেল। তাড়াতাড়ি একবারে যাও, মাথায় বাড়ি বেশি দিছো দিন রাশিদুল হওয়া। ভাই, তুমি এটা কি করছো? তাড়াতাড়ি যে আরিফুলের পিছনে নিয়ে হ। তাহলে এক কাম করো, তুমি ওটা আমার নাকি নজায়, আমি মেলা বেশি শিখাই নাই। নাও নাও নাও, দেরি করে যাবো না। ওই তোরা নি খারা আমি খার বুঝতে নেই। আর হুন, আমার যদি একটু অ্যাটাক করে তোরা টাইগারের মতন ঝাঁপিয়ে পড়বি। এই সব কি বার হোয়াট ইউ ডুইং? সব বাপরে, আরিফুল দিন মুম্বাই থেকে আর পরে ইংরেজি ছাড়া কথাই কও না। আসলে হইছে কি, আমি বাংলা কইতে কইতে ভুলে গেছি গে। আমি ইংলিশ না কইলে ঈশ্বরের মিলে না। তাই নি, আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তোমার নাগলে আমরা ইংরেজি করতাম। আসলে মুম্বাই শপিং নিয়ে না তো, তোমারে মুম্বাই ডিজার্ভ করে না তো, তোমারে গ্রামে মনায়। আচ্ছা আরিফুল, তোমার ভাষাটা তো কিছু বুঝতেছি না, তুমি আসলে নিবে কি এটা কছে? তোমার দোকানে খাওয়ার নিকে আছে বোন কি, এক কাম করো 10 টাকার মুড়ি দাও। তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ, তাই 10টার মুড়ি নিবে? আরে মুড়ি আমি খামকে, মুড়ি আমার বুড়ি কাটলে খামু। বডিগার্ড? ও, ওই দুজন তাহলে তোমার বডিগার্ড, ওই বডিগার্ডে খাওয়াবে? বুড়ি কাটার কথা অন্য না জানে আসরে তেলে, আরে আমার মুখে বুড়ি কাট থাকবো, এটা তো নরমাল কথা। ও, তুমি মাসে মাসে বেতন দিয়ে দুইটা বডিগার্ড পালারো, আমার দোকান বাকি দিয়ে না। আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না। তোমার তো সাহস কম না, আমার ঠান বাকি চাও, কই দিয়া দাও তুমি? তোমার বাকি মেলা হয়েছে 1560 টাকা। মাত্র 1560 টাকা? মুম্বাই থাকতে আমি 3000 টাকা দিয়ে পানি বোতল কিনে খাইছি। আরিফুল, আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বাকি টাকা না দিলে কিন্তু মাল দিন না। তুমি কান ধরে বান্দা নিতেছ, এমনি যদি আম্বানির ফোন করি কে হেলিকপ্টার দিয়ে বাড়িয়ে দেবো। তোমার খালি বড় বড় লেকচারি, শাহরুখ খানের খাতির, আম্বানির খাতির, ওই কই কই তুমি আমার কাছ থেকে বাকি নাও, তাই না? ও আমার নগে যে আম্বানির নগে শাহরুখ খানের নগে খাতির, তোমার বিশ্বাস না? বিশ্বাস তো হয় না, তুমি এত পারো। শাহরুখ খানের একটা ফোন করছো দেখি। এমন একবারে ফাঁসে গেলাম গা, ধরা মন পড়লামই, বুদ্ধি একটা করে নেবো। কি হইলো? মনে মনে কি পাবো? ফোন করো। অব করতেছি, টেনশন করো গে। টেনশন নট। তাহলে মারলো। हेलो शाहरुख जी, क्या शाहरुख जी बच्चे नहीं है? अच्छा, उसका बहू किधर है? उसका बहू भी नहीं है। अच्छा, शाहरुख खान कब आएगा? ओ, शाहरुख की लेटिंग पर क्या? ओके, मैं हुई से आने के बाद कॉल करूंगी। ओके, बाय बाय। কি কইলা? শাহরুখ খান লেটিং এ গেছে? শাহরুখ খান লেটিং এ যায়? না, শাহরুখ খান লিটিং এ যাবো কে? শাহরুখ খানের পেটের ভিতরে লিটিং আছে, তাড়াতাড়ি মরে দাও। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ইউটিউবে সার্চ করুন আমাদের চ্যানেল আরিফুল মিক্স ফান। ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিও ভাই সবাই।